गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত। আমরা কার্তিক মাসের এই দামোদর মাসে আমরা সৎসঙ্গ করছি, শ্রবণ করছি পরম পবিত্র, পরম প্রেম দায়িনী, মোক্ষ দায়িনী, জ্ঞান দায়িনী, ভক্তি বৈরাগ্য দায়িনী সাক্ষাৎ ভগবানের বাংময়ী মূর্তি শ্রীমদ্ ভাগবত, আধার স্বরূপ পরম পূজ্য, পরম আরাধ্য, পরম প্রেমাস্পদ শ্রী গুরুদেব ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর রচিত সংকলিত কথাসার ভাগবতী কথা গ্রন্থ। আজকে আমরা গোপীদের ক্রীড়ার পুতুল গোপাল এই প্রসঙ্গ করব। এসো তার আগে ভাগবত পাঠারম্ভে আমরা বন্দনা শ্রবণ করি। ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदांत विद्याय गुरवे बुद्धि साक्षिणे श्रीकृष्ण चैतन्यं भगवन्तं कृपार्णवं प्रेम भक्ति वितारणाथं गौरीष्ववततारयः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्य विनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने बर्हापीरं नटवरवपुः कर्णयो कर्णिकारं विप्रदवासः कनकवपुषं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणो अधरसुधया पूरयन् गोपवृन्दे बृन्दारण्यं सपदरमणं प्राविशद् गीतकीर्तिः जयति परशरसूनो सत्यवती हृदयनन्दन व्यासः यस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत्शिवोति यशानुभवमखिलश्रुतिसारमेक मध्यात्मदीपमतितितीर्षतां तमोहन्दं संसारिणां करुणाय पुराणगुच्छं तं व्यासो सुनमुपयामि गुरुं मुनीनाम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयोमुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।
तत्रैव गङ्गा जमुना च तत्र गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्र च्युतदारो कथा प्रसङ्गः। পরম পবিত্র নৈমিষারণ্য ক্ষেত্রে শনকাদি ঋষিবৃন্দ শ্রীমদ ভাগবত কথার শ্রোতা বক্তা রোমহর্ষ নন্দন উগ্র সবাসুত ব্রহ্মশ্রাবগ্রস্ত মহারাজ পরীক্ষিত হস্তিনার গঙ্গ উপকূলে প্রায়োপবসনে বর্ষত প্রশ্ন করিলে পর তৎপ্রশ্ন উত্তর দানে শ্রীমদ ভাগবতে গোপীদের ক্রীড়ার পুতুল গোপাল এই প্রসঙ্গে মহামতি পাদ সুখদেব প্রভু যা বর্ণনা করেন এসব আমরা সকলে সমাহিত চিত্তে শ্রবণ করি। রাধে রাধা গোবিন্দ বলো জয় রাধে 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 রাধা গোবিন্দ বলো জয় রাধে রাধা গোবিন্দ বলো জয় রাধে রাধা গোবিন্দ বলো গোবিন্দ বলো জয় গোপাল বলো গোবিন্দ বলো জয় গোপাল বলো জয় রাধে 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 রাধা গোবিন্দ বলো জয় রাধে 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 রাধা গোবিন্দ বলো জয় রাধে রাধা গোবিন্দ বলো জয় রাধে রাধা গোবিন্দ বলো ভজ গুরু হেমন্ত দে রাধে শ্যাম হরে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম जय जय श्री राधे जय जय श्री सीताराम हर हर महादेव জয় গুরু রাধে শ্যাম। গোপীদের ক্রীড়ার পুতুল গোপাল, তাহলে গোপাল কে আর গোপী কে? গোপাল যিনি এই সমস্ত পৃথিবীর পালক সেই গোপাল। একবার এক মহাত্মা এসছেন নন্দ বাবার ঘরে গোপালের দর্শনে। তো গোপাল তখন সবে হামাগুড়ি দিচ্ছে, হামাগুড়ি দিয়ে দিয়ে আর তখনকার দিনে যে মাটির ঘর থাকতো তার চৌকাঠ গুলো বেশ বড় বড় হতো, যাতে না কোনো সাপ খোপ এইসব ঢুকতে না পারে। তো গোপাল একটি ঘর থেকে আরেকটা ঘরের দিকে চৌকাঠ পেরিয়ে যাবে চেষ্টা করছে আর কি। করতে গিয়ে কি করেছে, সেই লম্বা ওই রকম উঁচু চৌকাঠে আটকে গেছে ওপরে, না এদিকে যেতে পারছে না ওদিকে যেতে পারছে। তো সেই মহাপুরুষ খুব সুন্দর করে সেই গোপালের এই লীলা দর্শন করে বাইরে বেরিয়েছেন। তিনি দেখছেন একজন জ্ঞানী মহাপুরুষ, তিনি ব্রহ্মের চর্চা করছেন। তো তাকে বলছেন, ওরে তোর ব্রহ্ম ওই দেখ চৌকাঠে আটকে গেছে।
বলে দেখগে যা, তোর ব্রহ্ম ওখানে চৌকাটে আটকে গেছে, দিয়ে এদিকেও যেতে পারছে না, ওদিকেও যেতে পারছে না। এই হচ্ছে মহারাজ, মহাপুরুষদের ভাব। সেই গোপাল গোপীদের ক্রীড়ার পুতুল। শ্রী গোপালের মাধুর্য ভাবের তুলনা নেই। বালক রূপী ভগবান কৃষ্ণ কখনো গোপীদের করতালির দ্বারা উৎসাহিত হয়ে নৃত্য করেন, কখনো বা বা বলায় আবার তাও নৃত্য করেন। গোপাল কি সুন্দর তুই নাচিস, একটু নাচ না, একটু নাচ না, আচ্ছা একটু মাখন দেবো, নাচ নাচ। গোপাল একটু নেচে দিল, ছোট্ট ছোট্ট ভুঁড়ি নিয়ে গোপাল একটু নেচে দিল। মাথায় একটা কলাপিকা আছে। হ্যাঁ, তোমরা জানো এই যে কলাপিকা, ওইটাই কলাপিকা। কৃষ্ণের মাথায় যে ময়ূর পঙ্খ আছে, সেটার নাম হচ্ছে কলাপিকা। এটাকে অনেক সময় কল্পিকাও বলা হয়। এই কলাপিকার মধ্যে অ্যানোটেশন, এটা একটা অ্যানোটেশন মানে হচ্ছে এটা একটা কি বলবো, প্রতীক আর কি, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতীক ওই ময়ূর পঙ্খ। তাকে ধারণ করে আছেন ভগবান, তার সৃষ্টিকে তিনি ধারণ করে আছেন। তো এই যে ময়ূর পঙ্খ, এটার নাম হচ্ছে কলাপিকা। আর এই কলাপিকার নামও গুরুদেব ভগবানই রেখেছিলেন। আমরা জানতামই না এই কলাপিকা কি জিনিস, এরা কোনোদিন শুনিনি বাংলায় এই নাম, সে প্রথম শুনলাম আমরা। তারপরে তার মানে বার করলাম, কলাপিকা। তো ওই হচ্ছে কলাপিকা। সুন্দর একটি ছোট্ট যে নাচছে, সেটা দুলছে, কি অপূর্ব গোপালের, ছুমছুম করে পায়েল বাজছে। গোপাল একবার নাচতো বাবা বলার অপেক্ষা। হ্যাঁ, গোপাল নাচার জন্য তৈরি। তোমায় বলেছিলাম না, এই দাসও সবসময় বেশ একটা নাচের একটু বিট হলেই মনে হয় যেন নাচি না। আমি তুলনা করছি না, মানে স্বভাব হয় কারোর কারোর, তো গোপালের এরকম স্বভাব। গোপাল নাচার জন্য সবসময় তৈরি, কারণ নাচেও আবার নাচায়ও। তাই জন্য অপরকেও নাচায়, তাই জন্য নিজেও নাচে। গোপালকে একবার বলা দরকার যে গোপাল একটু নাচতো বাবা, ব্যাস গোপাল সঙ্গে সঙ্গে নাচ জুড়ে দেয়। একবার গান করতো বাবা বললেই অমনি গোপাল আ করে গান ধরে বসে, আমারই মতো, এই দাসেরই মতো। সুর নেই, তাল নেই, নাড়ুর লোভে গোপাল তক্ষুনি ধুলোয় গড়াগড়ি খায়। বলছে গোপাল নাড়ু দেবো, নাড়ু দেবো, একটা গান গেয়ে দে। গোপাল আ উ করে গান গাইলো, নাড়ু পাবে। গুড়ের নাড়ু, নারকোল গুড়ের নাড়ু দারুণ লাগে না খেতে? তোমরা বোধহয় এই পুজোর সময় সবাই খেয়েছো। হুম। আবার কখনো গোপীরা বলে, আচ্ছা গোপাল, আহ, তোমার তোমার যে পিতা, সেই পিতার পাদুকাটা একটু নিয়ে এসো তো, খড়মটা নিয়ে এসো তো বাবা। গোপাল তৎক্ষণাৎ অতি কষ্টে নন্দ বাবার তো বিশাল বড় বড়, তখন তো বড় বড় পা হতো, তো নন্দ বাবার সেই বড় বড় কাষ্ঠ পাদুকা নিজের পক্ষে এরম ভাবে ধরে নিয়ে আসছে। দেখো, ঠাকুরের তার ভক্তের প্রতি প্রেমের কোনো সীমা নেই। নন্দ বাবার বৃহৎ কাষ্ঠ পাদুকা বক্ষে বহন করে নিয়ে আসে। গোপীদের স্নেহে এইভাবে গোপাল পুত্তলিকার ন্যায় গোপীদের আজ্ঞাবার্তা। এই গোপাল ঠাকুরটি এই পাদুকা ধরার খুব ইচ্ছা বরাবরই। এটা অন্য কোনো অবতারে পাওয়া যায় না। হ্যাঁ, কারণ দেখো, উম এক তো গোপাল যে নন্দ বাবার পাদুকা পরিচয় পাওয়া যায়, তারপরে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, আচ্ছা কুরুক্ষেত্রের যুদ্ধের সময়ও তিনি পাদুকা বহন করছেন, দ্রৌপদী, মা দ্রৌপদীর পাদুকা। তিনি মা দ্রৌপদীকে নিয়ে যাচ্ছেন ভীষ্মের কাছে, যাতে ভীষ্ম বলেছিলেন দুর্যোধনের স্ত্রীকে যে তুমি চলে আসবে ভোরবেলা, আমি তোমাকে আশীর্বাদ দেব। তো ছালিয়া কি করলেন, দ্রৌপদীকে বললেন চলো 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 বোন চলো। বলে কোথায়? ভোরবেলা যেতে হবে একটা জায়গায়। কোথায় জিজ্ঞেস করো না।
তো বলে, আমি বাইরে দাঁড়াচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। আ তো এসে দেখছে যে দ্রৌপদী মা আ বড়, বড় একটা সুন্দর জুতো পরে এসছে। বলে, এই জুতো পরে এলে কি করে হবে? সব তো বুঝে যাবে তোমার জুতো। সেই জুতো ভগবান মাথায় করে নিয়ে যাচ্ছে। আর দ্রৌপদী খালি পায়ে যাচ্ছে। সে কথা অদ্ভুত। যাকগে, কথাটা এরকম যে দ্রৌপদী কে বললেন যে, তুমি গিয়ে ভীষ্ম পিতামহকে তোমার পরিচয় দেবে না। ঘুমটা এমন বড় করে ঘুমটা টাঙিয়ে দাঁড়িয়ে থাকো। খালি যদি বলে তুমি এসছো, বলবে হ্যাঁ। হ্যাঁ আর হু দিয়ে চালাবে যতক্ষণ না আশীর্বাদটা পাচ্ছ। কারণ আশীর্বাদ তো দেবে দুর্যোধনের স্ত্রীকে। এবার যখন আশীর্বাদ দেওয়া হয়ে গেল যে কি যেন সৌভাগ্যবতী ভব, ভীষ্ম পিতামহের আশীর্বাদ ব্রহ্ম মুহূর্তে, ব্যাস সেটা বলার সঙ্গে সঙ্গেই দ্রৌপদী তার ঘুমটা উঠিয়ে বলে, পিতামহ আপনি আমাকে সৌভাগ্যবতীর কি বলে আশীর্বাদ দিচ্ছেন, অথচ আপনি তো প্রতিজ্ঞা করেছেন যে পঞ্চ পাণ্ডবকে আজকেই আপনি আহ মেরে ফেলবেন। তখন ভীষ্ম পিতামহের তো পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। বলে, আমি তো বলেছিলাম দুর্যোধনের স্ত্রীকে আসতে, তুমি কোথা থেকে এলে? তুমি জানলেই বা কি করে? ব্যাস তখন বুঝে গেছে, না বলো কোথায় সে? প্রথম প্রশ্নটাই হচ্ছে বিশ্বর, তিনি কোথায়? তো দ্রৌপদী বলছেন, কে? বলছে, আমাকে লুকিও না, আমি জানি আমি তার সবচেয়ে বড় ভক্ত, তিনি কোথায় আগে বলো। সে ছালিয়া কোথায়? তখন দ্রৌপদী বুঝতে পেরেছে, ভীষ্ম পিতামহ বুঝতে পেরে গেছেন। বললেন, আশপাশেই কোথাও আছে নিশ্চয়ই। হ্যাঁ, ঠিক বাইরে গিয়ে দেখছে তিনিও কাপড় শাড়ি পরে ঘোমটা দিয়ে দ্রৌপদীর মা দ্রৌপদীর পাদুকা মাথায় নিয়ে বসে আছেন আহ, ভীষ্ম পিতামহের তাঁবুর পাশে। বলছে, ব্যাস ব্যাস, আর আর নাটক করতে হবে না, যা করার তো করেই দিয়েছো। বলে, এই ভীষ্ম পিতামহ আপনি চিনে ফেললেন আমাকে? বলে, বাহ বাহ বাহ, তুমি একমাত্র ছলনা করতে পারো, আমরা চিনতে পারি না তোমাকে। এইরকম। তখন তো যা আবার হয়ে গেছে। যাক, এইরকম ভগবান তার ভক্তের পাদুকা বহন করেন। গোপীদের স্নেহে এইভাবে গোপাল পুত্তলিকার ন্যায় পুতুলের মতো গোপীদের আজ্ঞাবর্ত হয়। গোপাল কখনো জলাশয়ে গিয়ে নিজের প্রতিদ্বন্দ্বী শ্রবণ করে, কখনো বা তোমরা নিশ্চয়ই কেউ করেছো কি, যারা গ্রামে তারা আমরা করতাম দুপুর বেলায় কোনো জলাশয়ের ধারে গিয়ে ওই ইকোট শ্রবণ করতাম, মানে একটা অদ্ভুত লাগতো না, করতাম চারিদিকে, তখন চারিদিকে ঠান্ডা, মানে একদম সেটা শুনতে অদ্ভুত লাগতো আমাদের। এরকম তো গোপালও সেরকম করছে, নিজের প্রতিদ্বন্দ্বী শ্রবণ করছে, কখনো বা কোকিলের শব্দের অনুকরণ করে, কখনো বা বানরদের পিছু পিছু দৌড়য়, কখনো ময়ূরের নৃত্য ভেঙে দেয়। এইভাবে গোপাল বাল্যলীলা করে সকল গোপীর আনন্দ বর্ধন করে। গোপাল গোপীদের ক্রীড়ার পুতুল। এইবার এক সুন্দর কথা। একদিন এক ফল বিক্রেতা, বিক্রেত্রী, বিক্রেত্রী, বিক্রেতা হয়, আর ইনি হচ্ছেন মা, এক মা ফল বিক্রেতা, বিক্রেত্রী, মাথায় এক ঝুড়ি ফল নিয়ে, ফল নেবে গো, ফল নেবে গো বলে দাঁড়ে দাঁড়ে হাঁক পাচ্ছে। গোপালকে মা যশোদা চোখে চোখে রেখেছেন, যাতে বাড়ির বাইরে যাতে যেতে না পারে, কারণ গোপাল বাড়ির বাইরে হলেই কিছু না কিছু উৎপাত ঘটছে। কখনো অঘাসুর এসে যাচ্ছে, কখনো বকাসুর আসছে, কখনো শকটাসুর আসছে, কখনো পুতনা আসছে, কিছু না কিছু ঘটনা ঘটছেই। আর না হলে গোপাল মাখন চুরি করছে, সমস্যা কিছু একটা হচ্ছে গোপাল বাইরে বেরোলে। এইভাবে তাই জন্য বাইরে যেতে দেবে না। এদিকে ফলওয়ালির ডাক গোপালকে হাতছানি দিয়ে ডাকছে। ফলওয়ালি এতই সুরে ডাকছে কারণ ফলওয়ালির ভাগ্য এই সময় জেগেছে যে ভগবান তাকে কৃপা করবেন। তাই জন্য তার বহু বহু জন্মের আহ সাধনের সুকৃতির ফল আজকে সে পাবে। সেই ফল বিকৃতি আজকে সে মা শরীরে। তো তা ডাকছে, ফল নেবে গো, নেবে গো।
গোপালকে কৃপা করতে হবে। গোপাল বলে কি করে তাহলে করা যায়? এদিকে ফলওয়ালির ডাক গোপালকে ডাকছে। ওই ডাক শুনে গোপাল ধীরে ধীরে বাড়ির উঠোনের যে দরজা সেই দরজার সামনে এসে এবং সেই ফলওয়ালিকে বলে, ফল দাও। বলছে যে কই গো মা, ফল দাও। বলে এ আবার কিরম কথা? ফলওয়ালি বলেছে, শুধু হাতে ফল পাওয়া যায় নাকি? তুমি আবার কেমন বাছা হে? হ্যাঁ, ফল নিতে জানো আর তোমার হাতে দাম নেই? তোমার মা তোমাকে কোনো কড়ি দেননি? বলছে, কড়ি? এটা আবার কি জিনিস? আমাকে তো সবাই এমনিই দেয়। আমাকে সব এমনি গেলেই মাখন দেয়, নাড়ু দেয়, চিড়ের নাড়ু দেয়, মুড়ির নাড়ু দেয়, নারকোলের নাড়ু দেয়, মাখনও এমনি এমনি দেয়। কই আমার কাছ থেকে তো কেউ কখনো দাম নেয়নি, আমি তো জানিই না এই কড়ি কি হয়। মাও তো এমনিই দেয় চাইলেই। তো তুমি তো এইমাত্র বলছিলে ফল নেবে গো বলে ডাকছিলে তো আমাকেই। তো এই ডেকে বলছো এখন দাম চাই, আমি কোথায় দাম পাবো? আমি বাচ্চা ছেলে। হ্যাঁ, গোপাল আর কি করে? সে বলল, আমাকে সবাই ভালোবাসে, আমাকে সবাই সবকিছু দেয়, কিন্তু তার বিনিময়ে তোমার মতো তো কেউ মূল্য চায় না। ফলওয়ালি বলল, ওসব বুঝি না, মূল্য দিতে হবে। ফলওয়ালি কি বলছে? ওসব বুঝি না, কিন্তু তোমাকে মূল্য দিতে হবে, নাহলে আমি বা কি করে, আমারই বা কি করে পেট চলবে, আমার এইটুকু ফল বিক্রি করে চলে। তখন গোপাল বলল, ধান যদি দিই একটুখানি, আমাদের বাড়িতে অনেক ধান আছে, জানো, তোমাকে যদি একটু ধান এনে দিই, তুমি সেই ধানের বদলে আমাকে ফল দেবে? তো ফলওয়ালি ভাবলো, এইটুকু ছেলে ধান নিয়ে আসবে, ঠিক আছে, বলছে যখন আনুক, দেখি কতটা ধান নিয়ে আসে। বলে, হ্যাঁ ঠিক আছে, তুমি ধান নিয়ে এসো। কারণ সেই সময় ধান দিয়ে পাওয়াই যেত এইসব। সে বলল, ঠিক আছে, তা দিতে পারি। তখন গোপাল ছুটে গিয়ে অঙ্গনে, ধান ভাঙানো আছে একটা জায়গায়, ধানের স্তূপকৃত করা আছে, সে ধানের রাস ছিল, সেখান থেকে এক অঞ্জলি, এরম ভাবে অঞ্জলি করে, ছোট্ট ছোট্ট নেক্সা হাত, এইটুকু টুকু লালার হাত ছেড়ে এরম অঞ্জলি করে ধান নিয়েছে। ধান নিয়ে নিয়ে টুক টুক করে কোনো কোনো রকম বাঁচাতে বাঁচাতে আসছে। আর বাঁচাচ্ছে কোথায়? ধান তো পড়ে যাচ্ছে। কারণ ধান বলছে, এই বিশাল বড় সুযোগ, এই করে আমরা থাকতে চাই না, তোমরা শ্রীচরণে আমাকে স্থান দাও। কারণ ধানও তো চেতন সেখানে। বলে, ওরে, ওই শ্রীচরণ স্পর্শ কর, ওই শ্রীচরণ স্পর্শ কর, হ্যাঁ, আমাদেরও উদ্ধার হয়ে যাবে এবারে। তাই তারা ওই করের ফাঁক দিয়ে দিয়ে গিয়ে গোপালের পায়ে পড়ছে। আহ, কি অদ্ভুত লীলা। একটি দুটি করে ধান পড়ে যেতে থাকে। তাতে মনে হলো যেন ধান্যলক্ষ্মী প্রাণ গোবিন্দকে বলছে, প্রভু, আহা, এটা একটা কি অদ্ভুত ভাব দেখো। ধান বলছে যে, প্রভু, তুমি আমাকে অন্যর হাতে দিও না, আমি তো তোমার ভোগ্য। মা লক্ষ্মী বলছেন, প্রভু, তুমি আমাকে তোমার হাত দিয়ে আমাকে তুমি অন্য কারুর কাছে দিও না, আমি তো তোমার তোমার সেবা করতে চাই, আমি তো তোমার ভোগে আসতে চাই, প্রভু, তুমি আমাকে অন্য কাউকে দিও না। তাই সে পড়ে যাচ্ছে হাতের ফাঁক দিয়ে দিয়ে। অদ্ভুত অদ্ভুত ভাব। যা হোক, গোপালের লক্ষ্যস্থলে পৌঁছবা মাত্র হস্তের ধান্য সব শেষ। তার হাতে আর একটাও ধান বেঁচে নেই বেচারা। কি করে? দি বলে, এই নাও, গোপাল বলছে, এই নাও, বলে দু হাতখানি ফলের ঝুড়িতে এরম করে ঝেড়ে দিয়েছে। যেই ঝেড়ে দিয়েছে, খুব বেশি হলে দু একটা তিনটে ধান পড়েছে হয়তো। গোপাল বলছে, এই নাও, দিলাম তোমাকে দু চারটে ধান। তো বলে, এবার তো ফল দাও। তো দু একটা ধান ফলের ঝুড়িতে পড়ে, ইয়া দেখিয়ে ফলওয়ালি বলল, কই, এই বুঝি তোমার দাম হলো, একটা ফলে মাত্র এই দু তিনটে ধান? তখন গোপাল মুখটা আবার একটু কাঁচু মাচু করে দাঁড়িয়ে রইলো। কি করব, দেখো সব ধানগুলো তো আমার হাত দিয়ে পড়ে গেল, আমি তো বাচ্চা ছেলে, বলো, আমি যদি একটা ছোট্ট এইটুকু বাচ্চা, তুমি বুঝতে চাইছো না। ঠিক আছে, তাহলে আমার আর ফল পাওয়া কি হবে না? আর গোপাল তো গোপাল ठहरे, उसको तो মানে দেখতেই ফলওয়ালি কা আধা জিন্দগি খতম वहीं पे। তো বারবার দেখছে কোথায় ওই ছেলেটা, কোথায়, অদ্ভুত দর্শন, অদ্ভুত তার আকর্ষণ।
আর সেই ফলওয়ালি তার সাথে কথা বলছে। ফলওয়ালি তখন গোপালকে বলে, বাছা, একটা বিষয় আমি যদি তোমায় ফল দিতে রাজি আছি। তুমি যদি একটা কাজ করো। বলে, কি কাজ? না, তুমি আমাকে একবার মা বলো। তুমি যদি আমাকে একবার মা বলে আমার কোলে চেপে বসো, তাহলে আমি তোমাকে দুহাত ভরে ফল দেব। বলছে, এই ব্যাপার? ঠিক আছে, সেটা আমি করে দিতেই পারি। সেটা কি ব্যাপার এমন? মা বলো, আমার কোলে এসে বসো তো দেখি। গোপাল তৎক্ষণাৎ, কেন? কারণ তখন তো একটু শ্রেণী বিভাগ ছিল। এবার গোপাল যে সেই তাকে মা বলবে, কে কি বলবে পাড়ায়, গোপাল চারিদিকে একটু দেখে ফলওয়ালিকে মা বলে গলা জড়িয়ে ধরে তাকে চুম্বন দিয়ে তার কোলে বসে পড়েছে। এর মানে কি? এর মানে তথাকথিত তথাকথিত যে জাতিভেদ প্রথা ভগবান এখানে লঙ্ঘন করছেন, ভাঙছেন। প্রেম রজ্জুতে কোথাও কোনো বাধা নেই, ভগবত প্রাপ্তিতে কোনো শ্রেণী নেই, কোনো লিঙ্গ নেই, কোনো বয়স নেই, কোনো সময় নেই, কোনো বর্ণ নেই, কোনো জাতি নেই। প্রত্যেকে, প্রত্যেক জীব, শুধু মানুষ নয়, প্রত্যেক জীব ভগবত প্রাপ্তির অধিকারী। এইটা ভগবান যেন আচরণ করে দেখাচ্ছেন ওখানে, যে আমাকে প্রাপ্তিতে কোনো বাধা নেই, সবাই প্রাপ্ত করতে পারে আমার। কিন্তু তার জন্য কি চাই? হ্যাঁ, ওই শুদ্ধ মন, শুদ্ধ মনে নির্মল প্রেম। গোপাল তৎক্ষণাৎ সেই ফলওয়ালি মাকে বলল, এবং তার গলা, তাকে মা বলে তার গলা জড়িয়ে ধরে তার কোলে বসে পড়ল। ধন্য ফলওয়ালি তুমি। ওপর থেকে দেবতারা বলছে, ধন্য ধন্য ফলওয়ালি তুমি, আজকে ধন্য। তোমার কোলে কে বসেছে তুমি জানো না। ফলওয়ালির তো সব সুদ হারিয়ে গেছে। গোপালের স্পর্শেই ফলওয়ালি আর কোনো আর সুদ নেই। তুমি আজ কাকে কোলে করলে গো? এই বা আজ তোমাকে মা বলে ডাকলো গো? একবার ভেবে দেখেছো? ফলওয়ালি বাৎসল্য রসে অভিভূত হয়ে গোপালের দুই হস্ত ফলে ভরিয়ে দিল। অনেকে অনেক কথা শুনেছি যে ফলওয়ালি তো একটু বৃদ্ধা ছিলেন, কিন্তু ওই বাৎসল্য রসে ফলওয়ালির পয় থেকে দুগ্ধ স্খলন শুরু হয়েছিল। কি অদ্ভুত বাল্য রস! আমার স্তন থেকে দুগ্ধ ক্ষরণ হচ্ছে। গোপালের দুই হস্ত ফল ভরিয়ে দিল। একটা করে ফল দিকে, একটা ফলই তো গোপালের দুটো হাত ভরে যাচ্ছে। তো বলছে, তুমি এক কাজ করো, তুমি বুকের কাছে এরম করে নাও, এখানে একটা পেয়ারা, এখানে একটা আপেল, এখানে একটা কলা দিয়েছে, তাই গোপাল এরম করে কোন রকমে নিয়েছে। নাটক আর কি, ড্রামাবাজ। তো তাই ভাগবত বললেন, ক্রীণিহি ভো ফলানীতি শ্রুত্বা সত্তরম অচ্যুতঃ ফলার্থী ধান্যমাদায় যজৌ সর্বফলপ্রদঃ। জগৎকে যে ভগবান সবকিছুর ফল প্রদান করেন, তিনি আজ ধন্য। ধান্য লইয়া ফল আনিবার জন্য যাইতেছেন। এ এক অদ্ভুত বিচিত্র কথা নয়? যিনি সবাইকে ফল দিচ্ছেন, তিনি আজকে ফলের প্রত্যাশী। কোন ফলের প্রত্যাশী? আমাদের রামচন্দ্রপুরে একটি অনুষ্ঠান শুরু করে দিয়ে গেছেন গুরুদেব, পরম আরাধ্য গুরুদেব। সেটা হচ্ছে উম ফল 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 এই 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 ঘটনাকে নিয়ে। ফলদাতার আবার ফলের বাঞ্ছা কেন? ফলদাতার আবার ফলের বাঞ্ছা, ফলের ফল চাই, ফল যিনি ফল দেন তিনি আবার ফল চাইছেন কেন? তো কোন ফল সেইটা জানতে। ওই যে মাখন, তেমনি ফল। মানে আমরা যেটাকে কর্মাণ্যেবাধিকার, কর্মের যে ফল, যেটা আমরা নিজেরা ভোগ করার জন্য রেখে দিই,
সুন্দর করে। সেই ফল ভগবান যাঞ্চা করছেন। হ্যাঁ? সেই ফল চাইছেন। বলি বস্তুতঃ সেই ফল তো আমিই দিয়েছি তোমাকে। কিন্তু সেটা তুমি ভোগ করো না। সেটা আমাতে অর্পণ করো। এইজন্য সবকিছু করে কৃষ্ণার্পণমস্তু বলতে হয়। গুরার্পণমস্তু বলতে হয়। আমি সবকিছু হে প্রভু তোমাকে অর্পণ করে দিলাম। যাতে এতে আমার কোনো অহং বুদ্ধি না থাকে। আমার যেন কোনো কর্তৃত্ব বুদ্ধি না থাকে। যেটা হবে আমার বন্ধনের কারণ। তাই সবকিছু ফল ভগবানকে অর্পণ করে দিতে হয়। যা হোক গোপাল এখন ঘরে ফিরলো। ফলওয়ালিও ঝুড়ির দিকে তাকিয়ে দেখলো বাড়িতে গেছে, তো এখন তো সুধবুধ নেই, সে তো বাৎসল্যে অপূর্ব, সে গোপালকে আদর করতে করতে যেন তার কোলেই গোপাল বসে আছে, করতে করতে বাড়ি গেছে। বাড়ি গিয়ে এবার তো তাকে খাবার তৈরি করতে হবে সবার জন্য, তার একটু সুধবুধ এসছে, দিয়ে দেখছে কই ধানগুলো দেখি। হ্যাঁ, ধানগুলো দেখতে গিয়ে শেখে যে কটা ধান পড়েছিল সব সোনার ধান হয়ে গেছে, সব সোনার টুকরো একটা 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 একটা। ফল বলে অপূর্ব, তার চোখ দিয়ে অশ্রু যাচ্ছে, অশ্রু ধরছে। এখন গোপাল গৃহে যাইতেই মা যশোদা গোপালকে বলেন, গোপাল এখন ধান্য রাশির মধ্যে ধান কম দেখি কেন? মা যশোদাও এবার গোপালকে ভয় দেখাচ্ছে। যে কি ব্যাপার, হ্যাঁ তুমি কি করেছো? আমি দেখছি যে ওইখানে এত ধান ছিল, ধান অত কম, কম দেখছি কেন? কি করেছো তুমি ধান নিয়ে? গোপাল বলল, তা তো জানি না মা। সঙ্গে সঙ্গে, আমি তো জানি না, কিচ্ছু জানি না মা। আমি আমি একটাও ধান নিইনি, সত্যি বলছি। আমি তো কিচ্ছু জানি না। নিশ্চয়ই চড়াইগুলো এসে খেয়ে গেছে তোমার ধান। বলছে প্রচুর চড়াই হয়েছে মা, চড়াই পাখিগুলো এসে ধান খেয়ে গেছে, তাই জন্য কমে গেছে ধান। আমি কিছু করিনি, আমি কাউকে ধান দিইনি। মা যশোদা বলছেন, উঠোনে ধান ছিল, কেবা হরে নিল? উত্তরে গোপাল বলছেন, কি করে জানবো মাগো, চড়াই নেমেছিল। বলে, মা আমি কি করে জানবো বলো? চড়াই নেমেছিল নিশ্চয়ই। তাই অর্ঘ্য বাবার অনুরোধ ছিল যে রাস সম্বন্ধে যাতে আমরা কিছু শ্রবণ করি। রাস কি হয় জানো? রাস তোমরা বিভিন্ন রকম শুনবে যে পরমাত্মার সাথে আত্মার মিলন, তত্ত্ব কথা, বা ওই সময় গোপীদের ডেকে রাস হলো। রমতে শ্যাম ইতি রাস। শ্যাম যখন রমণ করে কাউতে, সেটাই হয় রাস। রাস একটা ঘটনা, একটা ইতিহাস, কিন্তু রাসের মূল তত্ত্ব, ভাব, ব্যাখ্যা হচ্ছে যখন শ্যাম আমাদের সাথে আমাদের মনে রমণ করেন। তো তুমি বলবে, শ্যাম কি সবার মনেই রমণ করেন? হ্যাঁ, কারণ এই সৃষ্টিতে কোনটি শ্যাম ছাড়া? তাই শ্যাম সবার মনে রমণ করেন। ভালো বলে আমরা বুঝতে পারি না কেন? যারা ভক্ত তারাই বুঝতে পারে। Yes, here is the point. আমরা বুঝতে পারি না যে শ্যাম আমাদের মনে রমণ করছেন। আমাদেরও রাস হচ্ছে, প্রত্যেক জীবের রাস হয় দিনে বহুবার। শ্যাম এসে রমণ করেন, কিন্তু আমাদের ইন্দ্রিয় বৃত্তি এতই ভোগোন্মুখী, এতই চারিদিকে ছড়িয়ে, যে শ্যাম কখন আসেন, কখন রাস করে চলে যান, আমাদের সে বোধ হয় না। এই বোধই হয় ভক্তের।
কারণ তার ইন্দ্রিয় বৃত্তি শ্যামেতেই লেগে আছে। সে শ্যামের অপেক্ষায় আছে কখন সে আসবে। তাই শ্যাম যখন আসে, শ্যাম যখন চলে যায়, সে বুঝতে পারে। ধরো কখনো এরম হলো, একেবারে আনএক্সপেক্টেড একটা ঘটনা। হুম, এই ঘটনার সাথে তোমার ইচ্ছা ছিল না অথচ হলো, বা ইচ্ছা ছিল কিন্তু কোনো কারণ ছিল না হওয়ার, কিন্তু ঘটলো। এইটাই হচ্ছে রাস। এমন ঘটনা আহ, যার কোনো ব্যাখ্যা নেই। যেমন অনেকদিন আগের ঘটনা বলি তোমাকে। একটা এই দাসের, তখন শুরুতে খুব ইচ্ছা হচ্ছিল যে একটা ধুতি পেলে খুব ভালো হয়, ধুতি পরে বসে একটু নাম জপ করি। কি অদ্ভুত মানে চিন্তা ভাবনা হচ্ছিল। আহ, তখন কি হলো, একদিন হঠাৎ আমাদের গ্রামের একটি ছেলে এলো। সে এসে বলল, রানা আমি কেরালা থেকে আসছি। যে কেরালা কোনো কারণে গেছিল কোনো কার বন্ধুর বাড়িতে। তো আমরা যেন, ও আচ্ছা আচ্ছা আয় আয় বলে আজকে এখানে ও আসতো বোম্বেতে, দিয়ে আবার গ্রামে ফিরে যেত। ও জাহাজে কাজ করে, এখনো করে। তো তো ও বললো যে আমি এরকম একটা কেরালায় এক বন্ধুর বাড়িতে গেছিলাম ঘুরতে, তো তোর জন্য না একটা ধুতি নিয়ে এসেছি, নিবি? আমি অবাক, গায়ে কাঁটা দিয়ে উঠছে তখন। বলে আমি তো কাউকে বলিও নি, আমি মনের মধ্যে চলছে, আমি ইভেন আমার কলাবিকার মাকেও বলিনি যে আমার এটা ধুতে চাই। তো এই হচ্ছে রাস। এবং তখন আমি জানতাম না যেটা রাস। আমি একটা উদাহরণ, পরে যখন জানলাম যে এই ধরনের যে ঘটনাগুলো ঘটে, এইটা হচ্ছে ভগবান রাস করে। এই ধরো কিছুদিন আগেই আমি মাঝে মাঝেই কারোর কথা চিন্তা করি, আহ এই অনেকদিন জয়েন করেনি, তো দেখি সেই দিন সে জয়েন করলো। ভগবান রাস করেন, এরকম অনেক হয়। আজকেই দুখানা রাস হয়েছে, বুঝছো? এক অদ্ভুত এইরকম ঘটনাগুলো, যদিও এগুলোর প্রকাশ্য নয়, এগুলো ওই ভগবানের রাসকে লুকিয়ে রেখে দিতে হয়। প্রকাশ্য নয়, কিন্তু রাস হয় প্রত্যেকের সাথে। তোমরাও একটুখানি যত কনসেন্ট্রেট করবে, যত নাম করবে, যত ভগবানের প্রতি তোমাদের মতি স্থির হবে, দেখবে ভগবান রাস করে। তো এই হচ্ছে রাস। যে শ্যাম যখন রমণ করেন, সেটাকেই বলা হয় রাস। তো আমরা সেই রাসের খোঁজে যেন থাকি। আর সেই রাসে কোনো প্রাকৃত ঘটনা নয়, একটা অপ্রাকৃত ঘটনা, এবং সেই রাস নিরন্তর হয়ে চলেছে, নিরন্তর। সেই রাসের কোনো বিরাম নেই। ভগবান পরমাত্মার সাথে তারই অংশোদ্ভূত আত্মার সাথে তার মিলন এই নিরন্তর, নিরবিচ্ছিন্ন। হুম, বেশ, আমরা 5 দিন একটু একটু করে রাসের কথাও শ্রবণ করব। মূল রাসে আমরা প্রবেশ করছি না। মূল রাস প্রবেশ করব কখন? যারা তোমরা কালকে ছিলে না তারা মনে রেখো যে আগামী বছরে গোটা কার্তিক মাস, দামোদর মাস আমরা শুধু রাস পঞ্চাধ্যায় শ্রবণ করব। এমনটি এই দাস কথা দিয়েছে ভক্তপ্রবর অর্ঘ্য মহারাজকে। তো তোমরাও যদি আগামী বছর সেই রাস শ্রবণ করার ইচ্ছা থাকে, তাহলে এই দাসকে খুব খুব আশীর্বাদ করো, কৃপা করো, যাতে সে সেই রাস পঞ্চাধ্যায়ের কথা বলতে পারে গুরুদেবের আশীর্বাদে, এবং তোমরাও সেই রাসের কথা শ্রবণ করতে পারো। বেশ, তাহলে আজকে আমরা এখানেই শান্তি পর্যায়ে যাই না, আমরা একটুখানি নাম করে নি রাধে শ্যাম নাম। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে।
राधे श्याम राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम श्याम राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमंश ठाकुर श्री श्री हेमंत देव जी। जय गुरु राधेश्याम। चतुश्लोकी। अहमेवाशमेवाग्रे नान्यद् यद् सद् सत्परम् पश्चादहं यदेतच्च यो वसिष्येत सोऽस्म्यहम्। ऋतेऽर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायाम् यथा भासो यथा तमः। यथा महन्ति भूतानि भूतेषु च प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञास्यम् तत्त्वजिज्ञासुनात्मनः अन्वय व्यतिरेकाभ्याम् यत् सर्वत्र सर्वदा। वंशी विभूषित करान्नवनीरोदाभात् पीताम्बरादरुण बिम्ब फलधरो पूर्णेन्दु सुन्दर मुखादरविन्द नेत्रा। कृष्णात् परात् किमपि तत्त्वमहं न जाने ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम् तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं भृत्यर्थाहं प्रणतपालो भवाब्धिपूतम् वन्दे महापुरुषते चरणारविन्दम्। त्वक्ता स्वदुत्तज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठ आर्यवचसा जदगादरन्नम् मायामृगं दयितयप्सितमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम्। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हरि ओम तत्सत्। श्री हेमंत देवार्पणमस्तु। শ্রী গুরুর্পণমস্তু। জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। জয় গুরু রাধে।